যেমন x ইকুয়াল টু কিটা আইছিল তো সিম্পলিফাই করে sin phi এটি আইলে মাথার মধ্যে এটা করতে লাগবে ডিভাইড বাই cos phi আর এদিকে y টা কত আছে যেমন এটা আইলেই তো মাথার মধ্যে 1 প্লাস cos phi এর যে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা আছে এটা মাথায় থাকতে লাগবে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা ঠিক আছে নেক্সট লাইন আমার এই দেখো 2 cos square pi by 2 ব্যাকগ্রাউন্ড এটা চলতে থাকবে এটা 2 sin pi by 2 cos pi by 2 so it is 2 কেটে দেবো বা cos কেটে দেবো দ্যাট ইজ cot pi by 2 আর এটাতে আমরা কি করি এটি স্ট্যান্ডার্ড আর কি বুঝছেন এই যে স্ট্রাকচারটা দেখছো এর মধ্যে এটি খেলা গেলে এটাও না উপরে নিচে ডিনোমিনেটর যা ইচ্ছা তা হতে পারে আর এই স্ট্রাকচারটাতে আমরা কি করি সাইনের তো একটা কোনো ফর্মুলা নাই 1 মাইনাস cos আর 1 প্লাস cos এর ফর্মুলা আছে তখন আমরা কি করি ওই যে a মাইনাস b হোল স্কয়ার বানানোর চেষ্টা করি এটা sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 এটা মাইনাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটার মধ্যে দেখবা cos এরও একটা ফর্মুলা আছে cos টু থিটার কি ফর্মুলা cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা নাই না তো ফাই এটা যে যাই বেরো উপরে আমি এটারে cos phi by 2 মাইনাস sin phi by 2 হোল স্কয়ার লিখে দিতে পারি অনেক সময় sin phi by 2 মাইনাস cos phi by 2 অনেক সময় cos phi by 2 মাইনাস sin phi by 2 ঠিক আছে রুট না হলে তো আমার টেনশন নাই একটা দিয়ে আমি গেলে করে দেবো এবার ইজি হয়ে যাবে সম্পূর্ণ ডিপেন্ড করবে এটা ডাইরেক্ট আয় না আচ্ছা স্ট্রাকচারটা কেমন আয় cos phi by 2 minus sin phi by 2 বাই এটাও খুব স্ট্যান্ডার্ড ফরম্যাট এই স্ট্রাকচারটি তুমি cos দিয়ে ডিভাইড করে দাও বা sin দিয়ে ডিভাইড করে দাও যেহেতু cot আছে আমি sin দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা cot phi by 2 minus 1 by cot phi by 2 plus 1 এটা আবার ফর্মুলা আছে cot 45 plus আচ্ছা লাগবে না এটা আমরা ফর্মুলাও আছে ঠিক আছে cot 45 minus pi by 2 ফর্মুলা এটা বাট এটা এনে লাগতেছে না আমার এনে x হয়ে যাবে তাহলে কি y minus 1 by y plus 1 এটা মাল্টিকারেট কিন্তু হ্যাঁ আমি আরো অপশনস করতে লাগবে একটা দুইটা গুণ করে দাও অপশন ডি লাগে এটা গুণ করে দাও তারপর এটা দেখো অপশন 4টা চোখে লাগবে অপশন 4টা সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন না না এটা তুই বার করো দেখতে পারি যে ওকে সত্যি অপশন আলটিমেটলি সব এক্স আর ওয়াই রিলেশন ঠিক না কেউ এমনি লিখছে না এমনি লিখছে এবার এটাতে ওয়াই বার করো এটা আমার xy plus x is equal to y minus 1 xy minus y is equal to minus 1 minus x y কমন নিলাম x minus 1 minus 1 কমন নিলাম x plus 1 ঠিক আছে তো আইছে না কেন 3 তো আছে 3 আছে 4 আছে 2 আছে ভুল করছো মনে কিছু একটা না আছে তো না
ठीक है, चलो आगे बढ़ते हैं। तो उसका दीज आर फॉर्मूला, स्टैंडर्ड फॉर्मूला है। সিক্স কস এটা কি আছে, এটা আমরা কি লিখতে পারি? ওয়ান প্লাস টেন স্কোয়ার ফর্মুলা কি রে? তুমি সব সাইন করে দিয়ে দেবো কি রে? 9 10 সব সাইন করে নিয়ে করছিল নাকি? তা 10 এর ফর্মুলা, কট এর সেকের ফর্মুলাটি মাথাতে রাখছো না? তো আছে তো, এটা কি তা? ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল, আবার এটা এমনি করে গেড়ে করে ওইটি এমনি করে শিখছো মিলে মিলে। আরে যদি এমনি কখনো করলে হতো না, অন্তরিতে আগে এসে কি আমরা এটা একটু মুখে থাকতে লাগবো। ওয়ান প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু সেক্স স্কোয়ার, ওয়ান প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোট স্কোয়ার। লিখে তো চোখে পড়তেছে না তোমার, ঠিক না? আজকে বার করে দিন গ্রুপের দেয়া কথা ক্লিয়ার করতাম না। কোনো রেসপন্স নাই, উত্তর নাই, কিছু নাই। ক্লাসের পর ক্লাস মিস করে আছে, আবার ক্লাস ক্যান্সেল করলে ভয়েস আর কি মুশকিল কথা নাই। এটা কত লিখছো তুমি? 1 প্লাস cos x ইন্টু 6 cos x, 6 cos x মানে এটা sec x লিখতে পাইছো না? কি আসলে রুট x স্কয়ার ইজ মড sec x, এটার লাগি আবার দিতে আছে বারবার। ঠিক আছে, আপনি এটা রুট x স্কয়ার ইজ মড x। তুমি অ্যাঙ্গেলটি দেখো, তারা দুষ্টামি করছে, অ্যাঙ্গেলের মধ্যে অনেক নাটক আছে এরা। ঠিক আছে না? ফার্স্ট কোয়াড্রেন্ট হলে ঠিক আছিল, ঠিক না? এটা লক্ষ্য রাখতে লাগবে, ঠিক না? এটারই ক্যাচ করাইতেছে তারা, ঠিক তো? প্লাস 2 sin এটা cosec x, ঠিক আছে? এবার কইছে 0 টু 2 পাই, মানে পুরোটা করতে কইছে এক্সেপ্ট সাম পয়েন্ট, মানে এটা বাদ দেবো, পাই বাই 2 বাদ দেবো, 3 পাই, এটি বাদ দিয়ে পুরোটাই করতে হইব, ঠিক আছে না? আর 2 পাইও বাদ, এটাও বাদ, 0 টু 2 পাই কইছে নট ইনক্লুডেড। একটা একটা করে করি, মনে করি 0 টু যদি পাই হয়, পাই বাই 2, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট যদি হয় এটা, তাহলে এটা কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট হলে সব পজিটিভ, সব পজিটিভের মডের কোনো দরকার নেই, দেন ইট উইল বি 6 প্লাস 2 8, যেটা তোমার প্রথম আনসারটা বাড়িছে, একটা আনসার বাড়িছে। যে মাত্র এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে পাই বাই 2 টু পাই, দেন cos is negative, তাহলে mod করলে we have to put one more minus, so this one will be minus 6 and then এদিকে হয়ে যাবে plus 2 minus 2. If you are in third quadrant then both are negative, minus 6 minus 2. If you are in fourth quadrant then cos is positive, sin is negative. So these four are the possible answers. At least সব আছে 1 2 3 4. এটা লক্ষ্য রাখবা, কিন্তু এটা কিন্তু আবার রিপিট হয়েছে, ঠিক তো? এটি এটা মাথার মধ্যে ঢুকে লাগবে, কারণ এটা ইউজ টু ক্লাস 10 এ আমরা রুট x স্কয়ারের x লিখতে লিখতে এমন অভ্যাস খারাপ হয়েছে, এখন আর মড x লেখানোর ইচ্ছেই হয় না। sin a cos a plus sin a cos b plus sin b cos a plus sin b cos b, ঠিক না? ইজ ইকুয়াল টু কত হইতেছে আমার? √3/2 না? এটা গুণ করলে ওকে, আমার এই দুটা মিললে ফর্মুলা হইতেছে কি? হইতেছে sin a plus b, আর ওইদিকে কি হইতেছে আমার? এদিকে sin a cos a sin b cos b। এটা 2 দিয়া দিই, এটা 2
sin 2a প্লাস sin 2b, এবার এটার মধ্যে sin c প্লাস sin d লাগাই দিই, 2 sin c plus d by 2, that is a plus b cos a minus b. Now cos a minus b already তুমি বার করে রাখছো 0 মনে না আগের লাইনে, so this is already 0, so therefore sin a plus b, that is option 3 ও correct, ঠিক না? মাল্টি কারেক্টের মধ্যে তুমি অপশনটি লিয়ে প্লে করবে, ঠিক আছে? আপনি তো আচ্ছা কোশ্চেন দেখে স্টার্ট করলে একটা দুটো অ্যানসার হবে, এরপরে কোশ্চেনটা ছাড়ানোর আগে সবটি অপশন দেখে যাবে। হ্যাঁ, নেক্সট আই ম্যাচ দ্য ফলোইং এটি। যেমন তোমার আমি কয়েকটা ইনইকুয়ালিটি কইতাছিলাম কালকে, এএমজিএন, সিএস ইনইকুয়ালিটি, সিএস আছে একটা, জেসন আছে একটা, ঠিক না? সিএস কে আমরা ডট অফ এই দুইটা তিনটাই মনে হয়, এডিও না আইছে না, বাকিটি আইব আপাতত। তোমার এএমজিএন দিয়ে চলো, বাকিটি আস্তে আস্তে এজ উই গো অ্যালং উইট উইল কাম, ঠিক না? মেইনলি আমার এডি আছে। এএমজিএন ইনইকুয়ালিটিতে একটা সমস্যা কি হয়, কোন সময় অ্যাপ্লাই করতে লাগে, বহুত পজিটিভ হতে লাগে, দুইটা নাম্বার হতে লাগে, অনলি 2 নাম্বারস এন্ড বোথ শুড বি পজিটিভ। এন্ড এটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন দেখবা কোনো একটা সাইড, দোনো সাইডে ধরো এক্স থাকলে আমি জীবনও বুঝতে পারতাম না, ঠিক না? একটা সাইডে ধরো এটা কেটে মিটা গেছে, কোনো একটা ভ্যালু আইছে, আইদার রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড। ধরো am সামথিং কিছু x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এই সাইডটা একটা ভ্যালু আইতে লাগবে, বা এই সাইডটা 3 আইছে আর এই সাইডটা x প্লাস y বা কিছু একটা আইছে এই সাইডে, ঠিক না? দেন ইউ ক্যান সে এটা মিনিমাম ভ্যালু টু 1, এই সাইডেও কিছু x এর এক্সপ্রেশন আছে, ওই সাইডেও কিছু x এর এক্সপ্রেশন আছে, দেন ইউ ক্যান নট অ্যাপ্লাই amgn। তো এখানে আমার দেখে মনে হইতেছে জেনারেলি গ্রেটার দ্যান লেস দ্যান এটি থাকলে এইসব টেম্পটেশনটি একটা আই আর কি, যে amgm দিয়ে কিছু ইউজ করুন যায়, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু। যেহেতু এখানে স্কয়ার আছে, তো আমার মনে হইছে এটি পজিটিভ তো হইব, both are positive কোয়াড্রেন্ট দেখতে লাগবে না। বাট এদের যে সময় আইদার প্লাস করুন বা ইনটু করুন, কোনোটা সাইডে ভ্যানিশ হয় না। whereas এটি যদি আমি কনভার্ট করে লাই sec স্কয়ার আর cos স্কয়ার এর, কিসে কনভার্ট করুন? sec স্কয়ার আর cos স্কয়ার এর স্কয়ার রেখে কনভার্ট করতে গেলাম কিসে যেতে পারুন, যেটা তুমি শিখছো না ক্লাস 10, বারবার বার করতে আসো, ঠিক নেই? মানে ডাইরেক্ট মুখস্থ না, ডাইরেক্ট রাখতে লাগবে, এটা নাহলে চোখে পড়তো না। এটা লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার, এটা লিখতে পারো 1 প্লাস cot স্কয়ার, that is tan square plus cot square will be equal minus 2. এবার tan আর cot এর মধ্যে আমি mgm লাগাইতাম, কারণ tan আর cot এর প্রোডাক্ট কত হইছে, কেটে যাবো, ঠিক আছে না? তাহলে tan square আর cot square এর মধ্যে যদি আমি mgm লাগাই, সুবিধা কি, tan square cot square একটা জায়গা, তাহলে এটার মিনিমাম ভ্যালু কত হয়? tan square plus cot square का মিনিমাম ভ্যালু है 2, তাহলে পুরো এক্সপ্রেশনের মিনিমাম ভ্যালু কত হবে? 2 - 2, কারণ এটা সবচেয়ে 2 হতে পারে, তো পুরো এটা তো প্লাস 2 - 4 - 2। ঠিক আছে, তো অনেক সময় মিনিমাম মিনিমাম নরমালি তো আমি সাইন কজের মিনিমাম ম্যাক্সিমাম দিয়েও যাই, ট্রিগোনোমেট্রি ওইও আছে, এটাও একটা অপশন আছে খোলা। হ্যাঁ, এটা আরো কিছু ইনফিনিটি খুলবো তোমার কাছে। সো বি আমরা sin x দিয়ে স্টার্ট করছি, দেন ইট ইজ কামিং কত, বি এর কত আইতেছে 1, দ্যাট ইজ r, ঠিক নেই? এবার কোনটা সি? সি আমার প্রথমটা তো কিটা 10 টু দি পাওয়ার log 10 3, মানে প্রথমটা তো খালি 3, ঠিক নেই? মানে সেম বেসের উপরে 10 এর উপরে উঠে গেলে এটা log কেটে যায়, আর log এর মধ্যে log 10 1, log 10 2, 10 99, মানে এটি ইন্টুয়ালি কি হয়ে যায় জানি আমি, log এর ভিতরে এটি দিস আর প্রোডাক্ট, 10 1 into 10 2 into 10 3 into 10 89, এটা 1 হয়ে যাবে, কারণ এটি cot 1 হয়ে যাবে, 10 এর সিরিজ আমরা জানা আছে, এটা 1 হয়ে গেলে log 1 is 0, so it is 3 plus 0, that is 3. ডি ডি তো আমরা ওইদিনকে এই টাইপের কোয়েশ্চেনসটি করেছিলাম, নামায় করতে, ঠিক নেই? তুমি একটা দিয়েছিলাম মনে, cos x = 1 minus cos square হয়ে যাবে, that is sin square x, জেনে জেনে sin square পাইবা, এনে cos x y দিবা, and you try to bring down the power of this expression, 4 sin square 2 minus cos square, তো sin square এর জায়গায় 4 cos, এই cos square এর আমি আবার sin square বানাবো, 1 minus sin square,
এই সাইন স্কোয়ারে আমি আবার cos x লিখতে পারি। এই cos স্কোয়ারে আমি আবার 1 মাইনাস সাইন স্কোয়ার লিখব। সাইন স্কোয়ারে আমি আবার cos লিখতে পারি। বরাবর থিম থাকবো আমার ওইটাই, বুঝতেছো তো? আস্তে আস্তে করে পাওয়ার নামাইতে নামাইতে একটা জায়গা থেকে হয় সিম্পলিফাইড ভার্সন আইবো, কিছু ফর্মুলা লাগবে, না একটা দেবো, কিছু কোয়েশ্চেনে নিয়ে হয়েছে থিম। Section F, least integer value of this can be.
কিছু নেবো না। কি আছে, কি করছো? টেন কট, টেন কট সাইন করে গেছো তুমি নিশ্চয়ই। তুমি এটা সাইন করো, তুমি টেন কট লয়ে তো একটা ইউজ টু না না, এটা এমনভাবে দেখতেছি না আমরা। এটা লাগে আমার, এটা ইন্টিগ্রাল ভ্যালু লাগে না। ঠিক আছে, ওই টেন প্লাস কটের এএমজিএম দিয়ে বাড়িয়ে গেছি আমরা, ঠিক আছে। মিনিমাম ভ্যালু 2, so we put minimum value 2. If you put 2, then its minimum value is 0, otherwise it will keep on increasing. এটা তো একটা প্যাটার্ন, প্লাস মাইনাস করতে লাগবে, আলাদা টাইপ আছে। এটা বেশি প্রথমটা মাইনাস পাই করতে, দেন নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুস ইন দা ভ্যালু। আচ্ছা, এটা একটু চাপ আছে, ইন্টিগ্রাল ভ্যালুস, নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুস ইন দা রেঞ্জ। এটা আর তাড়াতাড়ি দিয়ে দিলে ভ্যালু বইবে দেখতেছো। এটি আপ টু ফর 11 12 যখন ফাংশন এরকম আপ ডাউনও করতে পারে, ঠিক নেই। ইউ নেভার নো হোয়ার ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, হোয়ার ইজ দ্য মিনিমাম ভ্যালু, ঠিক নেই। এটা জানতে গিয়া ফাংশনটা যদি ইনক্রিজিং হয়, কন্টিনিউয়াসলি যদি ফাংশনটা বাড়তেই থাকে, তাহলে এখানে ধরো এটা ধরো 5/4, এটা -5/4, তাই বুঝুন যে আচ্ছা 5/4 তে -5 ফাংশন ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, রিপিট হতো না, ঠিক না। কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে উপরের দিকে উঠবো এটা, তাহলে ফিরে আয় ওনার, এটা রিটার্ন করার কোনো জায়গা নেই। কারণ রিটার্ন কোনো জায়গা হইলে নেভার নো, কারণ আরো নিচে নামতে পারে, ঠিক না, আরো উঠতে পারে, এরপর আবার এমনি যেতে পারে। বাট যদি ইনক্রিজিং হয় তাহলে আমি শিওর যে এটা বাউন্ডারি পয়েন্টে যে হাইটটা আছে, এই দুইটা হাইটের মধ্যে এটার হাইট, যেমন এনে 0 হাইট আর এনে 2 হাইট, এই হাইটের মধ্যে এটার অ্যান্সারটি থাকবো, কারণ এর বাইরে কোনো একটা ফাংশনের ভ্যালু আছে না। আদারওয়াইজ the value of function can take any range between these. এটা জানতে গিয়ে ফাংশন ইনক্রিজিং ডিক্রিজিং কিনা জানি কেমনে আমরা, কোন ফাংশন ইনক্রিজিং ডিক্রিজিং জানতে গেলে ডিফারেন্সিয়েশন করণ লাগে, ঠিক না। আমি যদি ডিফারেন্সিয়েশন করি cos x minus sin x plus x square x, এবার তারা যে রেঞ্জটা দিছে আমার -5/4 to π/4, cos তো পজিটিভ, এনে x square ও পজিটিভ দিছে না, যে রেঞ্জে দিছে -5/4 to π/4, এর মাঝখানে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা একটা জায়গায় নেগেটিভ হতে পারে, কিন্তু নেগেটিভ হলে এটার ভ্যালু কম হবে, কারণ π/4 এর ভিতরে তো cos এর থেকে এটা নিউমেরিক্যাল ভ্যালু কম হবে, এখানে cos এর নিউমেরিক্যাল ভ্যালু বেশি হয়। অবভিয়াসলি x স্কয়ার তো 1 এর থেকে বেশি, এটা আরো বড় হয়ে যাবে, কারণ এটা তো ফ্র্যাকশন না, এটা তো আরো বেশি, তার মানে এটা ওভারঅল অ্যানসার কি থাকবে, পজিটিভ। তো ড্যাশ যদি পজিটিভ হয়, ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, তাহলে fx ইনক্রিজিং ফাংশন হবে। তার মানে ফাংশনটা -π/4 আর π/4 এর মাঝখানে ইট ইজ ইনক্রিজিং।
আমি দেখালাই -π/4 এটা ভ্যালু কত, π/4 এক্স্যাক্টলি -π/4 তারা দিছে না, বাট -π/4 ভ্যালু বইলে কোনো অসুবিধা হইতাছে না। আমি বুঝুন যে -π/4 এর কাছাকাছি একটা জায়গা থেকে স্টার্ট হইতাছে, আমার তো এক্সাক্ট ভ্যালু লাগে না, আর আপ টু π/4 এ কত দূর গেছে। তো তুমি ফাংশনে যদি -π/4 তুমি মনে ভয় ছিল, -π/4 বলে এটা -1/√2, আর এটা হবে +1/√2, আর এটা হবে -1, তাহলে ভ্যালু হইতাছে -1 দিয়ে, ঠিক না? It will start from -1, মানে this one -1, বাট -1 আবার হইতো না, কারণ ইট ইজ নট -5 তো টাচ হইতাছে না, জাস্ট 1 এর একটু -1 এর একটু পরে থেকে স্টার্ট হইছে। আর π/4 বলে এটা কত হইব, 1/√2 +1/√2 +1, that is 1 + √2, that is 2.414. So this height will reach up to 2.414. তো এর মাঝখানে কয়টা ইন্টিগ্রাল ভ্যালু পাইছে দেখো জাস্ট মাইনাস, কারণ এর মাঝখানে এটা তো আর আপ ডাউন করতো না, তো ইন্টিগ্রাল ভ্যালু ইট উইল টাচ সামওয়্যার 2 রে কোনো আনে কাট করব, 1 রে কোনো আনে কাট করছে, 0 রে কোনো আনে কাট করছে, তিনটা, কারণ -1 তো হইতো না, কারণ -1 তো হইছে। সো দ্য ইন্টিগ্রাল ভ্যালুস ইট উইল বি টাচিং ইজ 0, 1, 2, সো দ্য নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুস উইল বি 3। বুঝছো তো কেমনে অ্যাটেম্প নিয়ে এসব কোশ্চেন দিই, এটা অ্যাকচুয়ালি ওই এওটি হলে হয়ে যায়, আর একটু ইনক্রিজিং ডিক্রিজিং হয় না কিনা দেখে আর শিওর হয়ে পুরো